হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনার বিষয় হচ্ছে মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্য সম্পর্কে। এই যে ব্যবসা বাণিজ্য রয়েছে, এই ব্যবসা বাণিজ্যটা কিন্তু অর্থনীতির উপর ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ অর্থনীতির যদি মূল ভিত্তির কথা বলি, সেক্ষেত্রে প্রথমেই বলা যায় কিন্তু যে কৃষিকাজের কথা, এবং পরবর্তীতে ব্যবসা বাণিজ্য, পশুপালন, এছাড়াও মুদ্রার কথা বলা যায়, ঠিক আছে, শিল্প, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু অর্থনীতির দিকটা কিন্তু গড়ে ওঠে, বা অর্থনীতির ভিত্তি কিন্তু এই সমস্ত কিছু যেগুলি এখনই আমি বললাম, যেমন ব্যবসা বাণিজ্য একটা রয়েছে। তাহলে মেসোপটেমিয়ার যে ব্যবসা বাণিজ্য রয়েছে, এটাই আজকে হচ্ছে আমার আলোচনার বিষয়। এর আগের ক্লাসেও কিন্তু তোমাদের সঙ্গে এই মেসোপটেমিয়া থেকে এবং সুমেরীয় সভ্যতা থেকে কিন্তু বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করেছি। তোমরা জানো তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই মেসোপটেমিয়ার সভ্যতাটা কিন্তু রয়েছে, এবং সেই সভ্যতা থেকেই মেসোপটেমিয়ার যে ব্যবসা বাণিজ্য রয়েছে এই বিষয়টার উপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা তোমাদের পুরো সেকেন্ড সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো। তার সাথে সাথে কিন্তু তোমরা নোটসপত্র থেকে শুরু করে সাজেশনসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেরি না করে শুরু করছি আজকে আলোচনার বিষয়। দেখো, প্রথমেই বললাম আজকের টপিকটা হচ্ছে মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্য। তাহলে মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্য কেমন ছিল, কি না ছিল, সেখান থেকে আলোচনা করব। প্রথমেই বললাম অর্থনীতির মূল ভিত্তির কথা বলতে গেলে কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য কিন্তু এই দুটি মূলত অর্থনীতির মূল কিন্তু ভিত্তি। কি দেখতে পাচ্ছি এখানে, যে মেসোপটেমিয়ায় যে ব্যবসা বাণিজ্য চলতো সেটা কিন্তু স্থলপথ এবং জলপথ উভয় পথেই কিন্তু চলতো। স্থলপথেও যেমন মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্য হতো, ঠিক একইভাবে কিন্তু জলপথেও মেসোপটেমিয়ার কিন্তু ব্যবসা বাণিজ্যটা হতো। জলপথে কি বলছে, অল্প দূরত্বে অর্থাৎ কিছুটা দূরত্বে, স্বল্প বা অল্প দূরত্বে কোথাও যাওয়ার জন্য কি হতো, সেখানে সম্ভবত একটা হচ্ছে যে ইরাকের গুফা জাতীয়, যেটা বর্তমান ইরাকের গুফা জাতীয় নৌকা কিন্তু ব্যবহার করা হতো। অর্থাৎ কি, এই যে মেসোপটেমিয়া রয়েছে এখানে যদি জলপথে অল্প দূরত্বে কোথাও যাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়ার জন্য, সম্ভবত কি বলছে, বর্তমান ইরাকের গুফা জাতীয় যে একটা নৌকা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করা হতো। এবার বলছে যে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য কিন্তু ব্যবহার করা হতো কি, পালতোলা বড় নৌকা। তাহলে খানিকটা দূর না, অনেকটা দূরবর্তী কোনো জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়ার জন্য কি করা হতো, পালতোলা যে বড় ধরনের যে নৌকাগুলি রয়েছে সেগুলি কিন্তু ব্যবহার করা হতো। আর একটু কিছু দূরত্বে বা স্বল্প দূরত্বে যাওয়ার জন্য কি হতো, সেখানে যে একটা ইরাকের যে গুফা জাতীয় নৌকা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করা হতো। সাথে সাথে কি দেখতে পাচ্ছি, পালতোলা নৌকার যে প্রতিকৃতি সেটা সম্বলিত শিল পাওয়া গেছে ইরিদু নগরে। তাহলে এই যে পালতোলা যে নৌকার যে প্রতিকৃতিটা রয়েছে সেটার সম্বলিত শিল পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, ইরিদু যে নগরটা রয়েছে সেখানে কিন্তু পাওয়া গেছে। এছাড়াও কি, যে পারস্য উপসাগর দিয়ে প্রাচীনকালে কিন্তু এই মেসোপটেমিয়ায় ব্যবসা বাণিজ্যের সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল। কার কার সাথে গড়ে উঠেছিল, দেখো প্রথমে বলা হচ্ছে দিলমুল, এছাড়া সেখানে দিলমুলের মধ্যে বলা যায় যে বাহরিন, মেলুহা সেখানে বলা যায় যে সিন্ধু সভ্যতা, মগন সেখানে বলা যায় যে ওমান। তো এই সঙ্গে মূলত এই যে দিলমুল দেখতে পাচ্ছি, মেলুহা দেখতে পাচ্ছি, এই সমস্ত জায়গার সঙ্গে কিন্তু এই বাণিজ্যিক সম্পর্কটা কিন্তু গড়ে উঠেছিল। দিলমুল, মেলুহা, মগন, এটা বলা যায় যে মেসোপটেমিয়ার সঙ্গে কিন্তু এদের বাণিজ্যিক একটা সম্পর্ক তৈরি হয়েছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এছাড়াও কি, মগন থেকে মেসোপটেমিয়ায় আসতো তামা, মেলুহা থেকে মেসোপটেমিয়ায় আসতো দামি কাঠ, হাতির দাঁত, সোনা, মূল্যবান পাথর, এই সমস্ত কিছু কিন্তু আসতো। এবার দিলমুল থেকে কি কি আসতো, দিলমুল থেকে আসতো হচ্ছে মাছ ও মুক্তা। তাহলে এই যে মেসোপটেমিয়ার সঙ্গে যে এই সমস্ত জায়গার যে একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, তাহলে কি কি আসতো কোন কোন জায়গা থেকে, মগন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, তামা আসতো, মেলুহা থেকে হাতির দাঁত, দামি কাঠ, এই সমস্ত জিনিস আসতো। দিলমুল থেকে কি আসতো, মাছ ও বিভিন্ন ধরনের যে মণি মুক্তাগুলি রয়েছে, মুক্তা বিশেষত, সেগুলি আসতো।
এবার বলছে যে তবে মেসোপটেমিয়ায় কিন্তু মুদ্রা নির্ভর অর্থনীতির প্রচলিত না হওয়ায় সেখানে ব্যবসা বাণিজ্যিক লেনদেন পুরো প্রক্রিয়াটাই চলতো কিসের উপরে, বিনিময়ের মাধ্যম হিসেবে। তাহলে সেখানে কিন্তু যে মুদ্রা নির্ভর অর্থনীতি কিন্তু প্রচলিত ছিল না, এই জায়গাটা একটু কিন্তু লক্ষ্য করতে হবে। এই যে মেসোপটেমিয়া সভ্যতার যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে পড়ছি, সেখানে কিন্তু মুদ্রা নির্ভর অর্থনীতি প্রচলিত ছিল না, মুদ্রার ব্যবহারটা এখানে ছিল না, যার জন্য কি হতো, বিনিময়ের মাধ্যমেই কিন্তু ব্যবসায়িক লেনদেন কিন্তু এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু চলতো। এছাড়াও কি জানতে পারছি, সিন্ধু সভ্যতার কিন্তু বহু সিল মেসোপটেমিয়ায় পাওয়া গেছে, যে কারণে সিন্ধুর সঙ্গে কিন্তু মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্যিক বা ব্যবসায়িক সম্পর্কের বিষয় নিশ্চিত হওয়া গেছে। এই যে সিন্ধু সভ্যতার সাথে মানে সিন্ধুর সঙ্গে মেসোপটেমিয়ার যে ব্যবসায়িক যে একটা লেনদেন বা সম্পর্কের যে মিল পাওয়া গেছে বা নিশ্চিত হওয়া গেছে, কিসের জন্য আমরা বুঝতে পারি এটা, সিন্ধু সভ্যতায় যে একাধিক শিল পাওয়া গেছে সেগুলির ওপর ভিত্তি করে কিন্তু আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারছি। তাহলে দেখো, তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম একটা ছোট্ট বিষয় নিয়ে, মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে। সেখানে বাণিজ্যিক সম্পর্ক কাদের সাথে গড়ে উঠেছিল, কোন কোন জায়গা থেকে মেসোপটেমিয়ায় কি কি আসতো, মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্যটা কিভাবে চলতো, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। এবং আজকে আলোচনার বিষয় আমার এতটাই ছিল, ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।